পড়িতে হয়। তাহলে এখানে হলো হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন্নাল লাম জবর লা জালিয়া জের জি, এই যে জি জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ এক আলিফটা নিয়ে পড়তে হয়, তাইলে লাজি নুন জবর না। এখন হলো ইন্নাল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, র ওয়াও পেশ রু, কাফা রু, এই যে রু পেশের বাম পাশে জজম আলা ওয়াও, এখানেও এক আলিফ টান হবে, এই কারণে এটা হবে কাফারু। এরপরে দেখেন কাফ জবর কা, ফা জবর ফা, র ওয়াও পেশ রু, কাফারু, এই যে পেশের বাম পাশে জজম আলা ওয়াও এক আলিফ টানিয়ে পড়তে হয়, তাহলে হলো কাফারু। সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, সা ওয়া, হামজা দুই পেশ উন, সা ওয়া উন। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এই যে অ এর উপরে পরে যে আলিফ, আলিফের পরে যে একটা মোটা চিহ্ন আছে, এই মোটা চিহ্ন থাকলে এই চিহ্নের জায়গাতে চার আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন সাওয়াউন, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, সাওয়াউন আলাইহিম। হামজা জবর আ, হামজা নুন জবর আন, আ আং, জাল র জবর জার, আ আং জার, এই যে হামজা নুন জবর আং। এই নুন সাকিনের বামে এখানে যদি ইকফার হরফ আসে, তাহলে এই নুন সাকিনকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এই যে জাল, এটা হচ্ছে ইকফার হরফ, ইকফার হরফ 15টি, তাহলে এখানে গুন্না হবে আ আং জার, তা জবর তা, আ আং জার তা, হামিম পেশ হোম, আ আং জার তা হোম, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম, তানুন পেশ তং, জাল র জের জির, তুং জির, হামিম পেশ হুম, তাহলে হলো আম লাম তুং জির হুম। লাম আলিফ জবর লা, এই যে এখানে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, এটাও মদের হরফ, এক আলিফ টান নিতে হয়। লা, হামজা ওয়াও পেশ ইউ, মিম জের মি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, লা ইউ মিনু না। এখন যদি আমরা পুরোটা পড়ি তাহলে হবে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই যে এখানে নুন, এখানে যদি অক্ফ আপনি থামেন তাহলে এখানে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। এখানে মধ্যে আরজি বলে কারণ মদের হরফ বা মদের হরকতের বামের হরফ, এই যে ওয়াও, এটা হচ্ছে মদের হরফ, মদের হরফ বা মদের হরকতের বামের হরফে অক্ফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। এরপরের আয়াত দেখেন 6 নম্বর আয়াত, খ জবর খ, তা জবর তা, খতা মিম লাম জবর মাল, খতা মাল, এই কারণ লামের উপরে তাসদিদ, এই কারণে মিম যা লামেক ধরবে। খতামাল, লাম জবর লা, খতামাল্লাহ, হাফেশু, খতামাল্লাহু, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, খতামাল্লাহু আলা, কপেশ কু, লামো পেশলু, কুলু, বাজের বি, হামিম জের হিম, কুলু বিহিম, খতামাল্লাহু আলা কুলু বিহিম। ও জবর ও, আইন জবর আ, লাম খারা জবর, এই যে খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। তাহলে ওয়া আলা, সিন মিম জবর সাম, আইন জের আই, সাম আই, হামিম জের হিম, সাম আই হিম। তাহলে হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। ও জবর আইন জবর লাম খারা জবর লা, ওয়া আলা, এই যে লামের উপরে যে চিহ্নটা দেখতেছেন, এই চিহ্ন যদি এটা চিকন চিহ্ন হয় তাহলে 3 আলিফ, আর এই চিহ্নটা যদি মোটা হয় তাহলে সেক্ষেত্রে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে ওয়া আলা আব, হামজা বা জবর আব, সৎ খারা জবর স, আব স, র জের রি, হামিম জের হিম, আব স রি হিম। গইন জের গি, শিন খারা জবর শা, গিসা, ও জবর ওয়া, গিসা ও, তা ওয়াও 2 পেশ তু, গিসা ওয়া তু, ও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামিম পেশ হোম, গিসা ওয়া তু ওয়ালা হুম। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, এখানে এক আলিফ। বা 2 পেশ বুন, আযাবুন, আইন জবর আ, জয়া জের জি, এক আলিফ, এই যে জেরের বাম পাশে যতমা লাইয়া, আযীম, মিম 2 পেশ মুন, আযীমুন। তাহলে হলো গিসা ওয়া তু ওয়ালা হুম আযাবুন আযীম।
এরপরে দেখেন 7 নম্বর ক্লাস অ জবর ওয়া মিম জের মি অমি নুন নুন জবর নান, কারণ এই যে এই নুনের উপরে তাসদিদ, এই কারণে এই নুন যায় এটাকে ধরবে। তাহলে হলো অমিনান নুন আলিফ জবর না এক আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। অমিনান না সিনজের সি অমিনান না সি মিমিয়া জবর মাই ইয়া জবর ইয়া মাই ইয়া কফ পেশকু লাম পেশলু মাই ইয়াকুলু হামজা খারা জবর আ মিম নুন জবর মা নুন আলিফ জবর না আমান্না বা লাম জের বিল লাম খারা জবর লা হাজির হি আমান্না বিল্লাহি ও জবর ওয়া বা লাম জের বিল অবিল ইয়াও জবর ইয়াও মিম লাম জের মিল অবিল ইয়াও মিল হামজা খারা জবর আ খাজের খি রাজের রি আখিরি ও জবর অ মিম আলিফ জবর মা ওয়ামা হামিম পেশ হোম ওয়ামা হোম বাজের বি মিম হামজা পেশমো বিমো মিম জের মি নুনিয়ে জিরনি নুন জবর না বিমো মিনি না। এখন পুরোটা মিলা হইল ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কিছু কিছু জায়গায় এটা সৌদি আরবের কোরআন, এই কারণে এই যে এখানে খালা জবর, তারপরে বিল্লাহ এখানে খারা জবর, এখানে খারা জবর, এই জিনিসগুলো একটু এই কোরআনে মিস্টেক আছে ওনাদের মতো করে করা, তো সেক্ষেত্রে এগুলো একটু লক্ষ্য করবেন। আমি যেভাবে পড়তেছি এইভাবে পড়বেন। এরপরে দেখেন ইয়া পেশ ইউ খ খারা জবর খ ইউ খ দাল জের দি আইনও পেশ ও ইউ খ দি ও নুন লাম জবর নাল ইউ খ দি ও নাল লাম খারা জবর লা হা জবর হা ইউ খ দি ও নাল্লাহ হা ওয়ালাম জবর ওয়াল্লাম জবর লা ওয়াল্লা জালিয়া দের রি এক আলিফ নুন জবর না ওয়াল্লাযীনা হামজা খারা জবর আ এক আলিফ, এই যে জবরের বাম পাশে খালি আলিফ নিম জবর মা নুন পেশনু আমানু ও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ইয়া খ জবর ইয়াখ দা জবর দা ইয়াখ দা আইনও পেশ ও নুন জবর না ওয়া মা ইয়াখদাউনা হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা, এই যে এখানে 3 আলিফ মধ্যে মুনফাসিল ইল্লা হামজা নুন জবর আও ফা পেশ ফু, এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ ফা, সেজন্য এটা আং গুণনা হবে আও ফুসা হামিম পেশ হোম আও ফুসা হোম ও জবর ও মিম আলিফ জবর মা ওয়ামা ইয়াসিন জবর ইয়াশ আইন পেশ ও রও পেশ নুন জবর না ওয়ামা ইয়াশউরুন। তাহলে হলো يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এরপরে দেখেন ফাজের ফাইয়াজের ফি এক আলিফ, কারণ জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ কপ্পেশ কু লামো পেশলু ফি কুলু বাজের বি হামিম জের হিম ফি কুলু বিহিম মিম জবর মা র জবর দুই পেশ দুন মা রদুন ফি কুলু বিহিম মা রদুন ফা জবর ফা জা আলিফ জবর জা এক আলিফ ফাজা দা জবর দা ফাজা দা হা পেশ হু মিমলাম পেশমুল ফাজা দা হুমুল লাম খারা জবর লা হা পেশ হু ফাজা দা হুমুল্লাহু ফাজা দা হুমুল্লাহু মিম জবর মা র জবর দা লিফ দি জবর দান মা রদান ও জবর ওয়া লাম জবর লা হামিম পেশ হুম ওয়া লাহুম আইন জবর আ দাল আলিফ জবর জা এক আলিফ আযা বা দুই পেশ বুন আযাবুন হামজা জবর আ লামিয়া জেলি মিম মিম দুই পেশ মুম আলিমুম। এই যে এখানে একটা নিয়ম আছে, নিয়মটা হলো নুন সাকিন এবং তানবিন এর বামে যদি এই যে বা এই বা হরফটা আসে, তাহলে এই নুন সাকিন এবং তানবিনকে ছোট্ট মিম, এই যে মিম আছে দেখেন, এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে আর তানবিন বা নুন সাকিন উচ্চারণ হবে না, এখানে মিম যেমন আলি মোম, এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বা জের বি মিম আলিফ জবর মা আলি মোম বিমা কাফ আলিফ জবর কা নুন পেশনু কা নু ইয়াকা জবর ইয়াকাব জবর ইয়াক জাল জের রি বাও পেশবু নুন জবর না ইয়াক রিবু না। তাহলে পুরোটা মিলে কি হলো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আজকের ক্লাসটা ছিল এ পর্যন্তই। নিয়মিত আমার এই চ্যানেলে একেবারে কোরআনুল কারীমের 30 পারায় ধারাবাহিক ইনশাল্লাহ আপলোড দিব। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার এই ক্লাসটায় লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।